আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব ব্রয়লার মুরগির দারুণ একটা আইটেম। এটার নাম হচ্ছে মুরগির কালা ভুনা। ব্রয়লার মুরগি যে এত সহজ এবং এত টেস্টি করে রান্না করা যায়, এই রান্নাটা কেউ যদি না করে খেয়ে থাকেন অথবা এই রান্নাটা না খেয়ে থাকেন তাহলে বুঝবেন না। রান্নাটা অনেক সোজা কিন্তু খাইতে দারুণ মজা। এটা যে কোনো মুরগি দিয়ে রান্না করা যায়, কিন্তু ব্রয়লারটা দিয়ে আমি করলাম এবং দেখলাম যে ব্রয়লারের যে অনেক একটু অনীহা থাকে, এইটা একবার খাইলে সেটা আর থাকবে না। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 1 টেবিল চামচ জিরা, একটা বড় কালো এলাচ, 4টা ছোট আমাদের নর্মাল এলাচ, 3-4 টুকরা দারচিনি, 2টা শুকনা মরিচ, 1 চা চামচ গোলমরিচ আস্ত গোলমরিচ, আর এখানে এরকম 3টা এই সাইজের জয়ত্রী আমি ভেঙে নিছি, 7-8টা লবঙ্গ। এগুলোকে আমার ভেজে নিতে হবে। আর এর সাথে দেওয়া উচিত ছিল একটা জয়ফলের 8 ভাগের 1 ভাগ। তো যখন শুনলাম জয়ফল নাকি হারাম, ওটা আমি আর ব্যবহার করতেছি না। সন্দেহ থেকে আমি লাভ নাই। তো যারা জায়ফল খান কিংবা হারাম কেয়ার করেন না, তারা আপনারা দিয়ে নিতে পারেন জায়ফল। একটা জয়ফলের 8 ভাগের 1 ভাগ, অথবা কেউ যদি জানতে চান গুগলে নাটমেগ হালাল আর হারাম সার্চ করে দেখে নিতে পারেন। যাই হোক, আর আমি এই এলাচিটাকে একটু ভেঙে এর ভিতরের বিচিগুলা নিয়ে নিব, বড় এলাচিটা, কারণ ওই উপরের চোটাটা সহজে গুঁড়া হইতে চায় না। তো আমি এগুলাকে তেলে আমার গুঁড়া করে নিতে হবে। আমি বিচিগুলা নিয়ে নিলাম, উপরে খোসা ফেলে দিলাম। এগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নিব। এই 1-1.5 মিনিট ভাজা হলে আমি চুলাটা বন্ধ করে দিই। এখন আমি এগুলাকে ঠান্ডা করে গুঁড়া করে নিব। আমি এখানে একটা মুরগি বড় বড় করে কেটে নিচ্ছি। এটা 1 কেজি ছিল, এখন প্রায় 750 গ্রাম আছে। এর সাথে আমি 3টা কাঁচা মরিচ বেটে রাখছি, ওইটা দিয়ে দিব। আধা কাপ টক দই, ওইটাও দিয়ে দিব ওর সাথে। এইখানে আছে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করা, স্বাদ মতো লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর আদা রসুন বাটা 2টা মিলায় এখানে 1.5 টেবিল চামচ, ওগুলা দিয়ে দিব। আর যে মশলাটা গুঁড়া করে রাখলাম আমি, ওই মশলার থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিব। এখন এটাকে আমার একটু মেখে নিতে হবে। মেখে এটাকে প্রায় 10-15 মিনিট রাখলেই হবে, আধা ঘন্টা রাখলে ভালো। আরেকটা জিনিস দিতে হবে এর মধ্যে, সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তো আমি কতগুলো বেরেস্তা করে রাখছি, এইগুলাকে আমি দিয়ে দিই, এর সাথে মিশাই। এইটাই মেইন ফ্লেভার টানবে। এখন আবার ভালো মতো মিশাই নিই। এখানে প্রায় আধা কাপ পেঁয়াজের বেরেস্তা দিলাম আমি। তো হয়ে গেল। এটাকে আমি এখন প্রায় 15-20 মিনিটকে আধা ঘন্টা রেখে তারপরে রান্না শুরু করব। 10-15 মিনিট পরে আমি একটা কড়াইয়ের মধ্যে প্রায় 2.5 টেবিল চামচের মধ্যে 2-2.5 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। ওর মধ্যে 2টা তেজপাতা দিব। দিয়ে এই কয়েক সেকেন্ড, 8-10 সেকেন্ড নাড়ানাড়ি করেই আমি এর মধ্যে এই ম্যারিনেট করা মাংসগুলা দিয়ে দিব। দিয়ে আমার ভেজে নিতে হবে। সব চেঁচে পুচে দিয়ে দিলাম। এখন মাঝারি আছে 4-5 মিনিট মাংসটাকে এর সাথে আমি একটু ভেজে নিব। এই মিনিট 5 ঘুনেই আমি এখন এর মধ্যে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব। আমি মশলা এটা ধুয়ে দিয়ে দিলাম পানিটা। এর মধ্যে একটু মশলা যা ছিল হয়ে যাবে, চলে যাবে ওর মধ্যে। একই সাথে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি। এটা চিনি দিতে হয়। এখন এটাকে ভালো মতো মিশায় আমি এটাকে একটু ঢেকে জাল দিব প্রায় 6-7 মিনিট, পানিটা কিছুটা শুকানো পর্যন্ত। আর মুরগিও এর মধ্যে পানি ছেড়ে দিবে। আমি মাঝারি আছে জাল দিচ্ছি, মাঝারির থেকে একটু বেশি, যাতে জলদি পানিটা শুকায়। 5-6 মিনিট রান্না করার পরে আমি 2-একবার নেড়ে দিছিলাম। মুরগিটা যথেষ্ট পানি ছাড়ছে। এখন আমি এটাকে খুলে জাল দিব, যাতে পানিগুলো মোটামুটিভাবে শুকায় যায়। এটা ব্রয়লার মুরগি আমি দিয়ে করতেছি, অতএব এটা সিদ্ধ হওয়ার কিছু না, এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। প্রায় 8-10 মিনিট জাল দেওয়ার পরে ঝোলটা শুকায় গেছে, দেখেন একদম তেলের উপরে চলে আসছে। এখন এটাকে আমি পাশের চুলায় রেখে আমি এখানে বাগারটা রেডি করব। আমি এখন ছোট একটা ফ্রাই প্যানে একটু পেঁয়াজ কুচি আর 2টা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিব। এর সাথে রসুন দিতে হবে। রসুনটা আমি পরে দিব, কারণ রসুনটা দিলেই পাতলা করে কাটা, জলদি পুড়ে যাবে। পেঁয়াজগুলো একটু বাদামি টাইপের, হালকা বাদামি হওয়ার কাছাকাছি একটু ভেজে নিই। সরিষার তেল দিয়ে নিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ। কেউ ইচ্ছা করলে এর সাথে ঘিও দিতে পারেন, যার যার রুচি মতো। আমি ফৈনি মানুষ, সরিষার তেল দিয়ে সেরে ফেলামো।
পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এই পাশগুলা আমি এর মধ্যে 1 টেবিল চামচ রসুন একদম কুচি কুচি করে রাখছি, গ্রেটার দিয়ে একদম কুচি কুচি করা, সেটা দিয়ে দিব। দিয়ে ভেজে নিব, তাহলে পেঁয়াজটা বাকিটুকু বাদামি হয়ে যেতে রসুনটাও বাদামি হয়ে যাবে। একদম ফাইন গ্রেট করে নিচ্ছি এটা। আপনারা আপনাদের রসুন পেঁয়াজ যেভাবে কাটবেন তার উপরে বুঝে দিবেন কখন কোনটা দিবেন। দুইটা একই সাথে সমানভাবে বাদামি হইতে হবে। রসুন চিকন করে কাটলে খুব জলদি বাদামি হয়ে যায়। দুইটা এখন বাদামি হয়েছে, এটাকে আমি আরেকটু বাদামি করব। কালা ভুনা তো একটু কালচে কালচে বাদামি না করলে মান ইজ্জত থাকবে না। এই কয়েক মিনিটের মধ্যেই ভালো মতো বাদামি হয়ে গেলে, একদম মোটামুটি গাঢ় একটু বাদামি হয়ে গেছে, আমি এটাকে সরাই এই চুলায় মাংসটা এনে এর মধ্যে এটাকে বাগারটাকে দিয়ে দিব। একই সাথে যে মশলাটুকু বেঁচে গেছে সেটুকুও দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এখন এর সাথে একটু ভালো মতো মিশায় ভুনে নিতে হবে। ঝোল টোল খুব একটা নাই, এটা একটু শুকনা শুকনা টাইপেরই হয়। তাও দেখেন মোটামুটিভাবে সব মশলা দেওয়ার পর একটু কালচে কালচে রং হয়ে গেল। একটু ভুনে নিই যাতে মশলার ফ্লেভারটা এর মধ্যে চলে আসে, বাগারের ফ্লেভারটাও চলে আসে, আর একটু ভাজা ভাজা হয়ে যায়। আমি এটাকে এখন একটু ঢেকে 2-3 মিনিট জাল দিব, যাতে মানে পানিও যাতে খুব একটা না শুকায়, নাহলে জলদি পানি শুকায় যাবে। মাঝে 2-1 নেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। মিনিট 2 পরে এখন আমি একটু খুলেই জাল দিই, প্রায় কালচে কালচেই হয়ে আসছে। আর একটু জাল দিব যাতে আরেকটু কালচে হয়, কালা ভুনা তো নেলে নামের সার্থকতা থাকে না। আরও প্রায় মিনিট 1.5 মতো জাল দিয়ে আমি এটা বন্ধ করে দিই। যথেষ্ট কালো হয়ে গেছে, আর কিছু দরকার নাই, ভুনা ভুনা হয়ে গেছে সব কিছু। এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মুরগির কালা ভুনা। আমি ব্রয়লার দিয়ে করলাম, আপনার ইচ্ছা করলে যে কোনো মুরগি দিয়ে করতে পারেন। দেশি কিংবা অন্য কোনো মুরগি দিয়ে করলে একটু বেশি সময় মানে ভুনতে হবে, কোনো ব্যাপার না। আর এটা যত ভুনবেন এটা তত কালো হবে। তো শুধু শুধু মশলাটাকে পোড়ায় লাভ নাই, কিন্তু জিনিসটা এতই মজার এবং এত সোজা, একবার না বানায় খেলে বুঝবেন না। তারপর মনে হয় বারবার খালি এইটাই বানাই। হ্যাপি জোশের একটা আইটেম, বাসার ছোট বড় সবার পছন্দ হবে, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।